বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। এর ফলশ্রুতিতে উন্নয়ন সহযোগিতার আওতায় বাংলাদেশে চলমান সুইজারল্যান্ডের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সীমিত হয়ে আসবে বা বন্ধ হয়ে যেতে পারে। বুধবার এ খবর জানায় দেশটির সংবাদ মাধ্যম সুইস ইনফো, যার মাত্র 4 দিন আগে দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৈদেশিক সহায়তার জন্য সুইস সরকারের দেওয়া বাজেট সংসদে অনুমোদন না হওয়ায় দেশটি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ওই প্রতিবেদনে। সুইজারল্যান্ড সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পার্লামেন্টে 2025 সালের আন্তর্জাতিক সহযোগিতার বাজেট থেকে 11 কোটি সুইস ফ্রা বা 12 কোটি 10 লাখ মার্কিন ডলার কাটছাঁট করেছে। 2026 থেকে 2028 সাল নাগাদ আর্থিক পরিকল্পনা থেকে 32 কোটি 10 লাখ সুইস ফ্রা কাটছাঁট করা হয়েছে। এতে সুইস সরকারের দ্বিপাক্ষীয় ও অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় সংস্থা কর্মসূচির ওপর প্রভাব পড়বে। এছাড়া 2025 থেকে 2028 সাল পর্যন্ত বিভিন্ন দেশের কর্মসূচি ও সংস্থাসমূহের তহবিল সরবরাহের ক্ষেত্রেও বড় ধরনের কাটছাঁট করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। উন্নয়ন সহায়তা বাজেটের কাটছাঁটের ফলে আলবেনিয়া ও জাম্বিয়ায়ও উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বন্ধ করে দেবে সুইজারল্যান্ড সরকার। এর কদিন আগেই বাংলাদেশের সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ হয়ে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের প্রেক্ষিতে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে, 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেয়া সহায়তার পরিমাণ 500 মিলিয়ন বা 50 কোটি ডলারের কাছাকাছি। এর আগের বছরগুলোতে 250 থেকে 300 মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা পেয়েছেন বাংলাদেশ। সর্বশেষ 2024 সালে এই সংখ্যাটা প্রায় 490 মিলিয়ন ডলার।